বন্যায় বিপন্ন বন্যপ্রাণ, বানভাসী কাজিরাঙ্গা। জাতীয় উদ্যানের প্রবেশ পথেই উপচে পড়েছে বন্যার জল। জলমগ্ন কাজিরাঙ্গার ১১২টি ফরেস্ট ক্যাম্প। উঁচু জায়গায় আশ্রয় নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা পশুদের। বন্যায় ভাসছে কাজিরাঙ্গা। জলের তলায় জাতীয় উদ্যানের বিস্তীর্ণ এলাকা। নৌকো করে ঘরের জিনিসপত্র এবং গবাদি পশু নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। জল বাড়ছে, তাই চিন্তিত কাজিরাঙ্গার বাসিন্দারা। বহুত স্পিড আমি ইয়ালে আহিছিলো সহায় কৰি দিবলৈ বস্তু পাৰ কৰি দিলো কেইটামানত এতিয়া যাব ওলাইছো ভিতৰতো চাগে পুৰা পানী হৈছে কাৰণ আমাৰ ইয়ালে পানী আহি পাই গ'ল জন্তুটো দেখা নাই এতিয়ালৈকে বৰ্তমান যোৱা নাই আমি চাবলৈ এতিয়া পাৰ হ'বলৈ হৈছে চাগে সিফালে সিফালে স্কুললৈ সব মানুহকেইটা যাব এতিয়া জাতীয় সড়ক পেরিয়ে বন্যপ্রাণীরা কার্বি আংলং পাহাড়ে আশ্রয় নিচ্ছে। সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মারা পড়ছে অনেক পশু। এই পরিস্থিতিতে জাতীয় সড়কে যানবাহন নিয়ন্ত্রণে নজর দিচ্ছে অসম বন দফতর। ৬টি অ্যানিম্যাল করিডোরে রাতে ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহনের চলাচল। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰত ইতিমধ্যে তাৰ প্ৰায় ৯০%তকৈ বেছি মানে প্ৰায় ১০০%ই ক'ব পাৰি ইতিমধ্যে বানে প্লাবিত কৰিছে আৰু এবাৰ আশংকা কৰা হৈছে যে যি বানৰ যি গতি বৰ দুৰ্বাৰ গতিৰে আহিছে গতিকে সেয়েহে সকলো শংকিত হৈ পৰিছে আৰু আমি সকলোৱে জানো যে বানপানী অহাৰ লগে লগে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত বানপানী প্ৰৱেশ কৰাৰ লগে লগে তেতিয়া জীৱ জন্তুসকলে নিৰাপদ স্থানলৈ কাৰ্বি পাহাৰলৈ ঢাপলি মেলে আৰু সেইকাৰণে বন বিভাগ আৰু যি আমাৰ পৰিবহণ বিভাগ আছে সকলোবিলাক বিভাগ তৎপৰ হৈ উঠে যাতে বন্যপ্ৰাণীসকলে বৰ সুন্দৰভাৱে এই ৭১৫ নং যিটো আমাৰ পূৰ্বৰ ৩৭ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথটি তেওঁলোকে অতিক্ৰম কৰি নিৰাপদ স্থানলৈ গতি কৰিব পাৰে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের ১৯টি জেলার ১,২৭৫টি গ্রাম। ১১টি জেলায় ৭২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা। উজান অসমের তিনসুকিয়া, লখিমপুর, ডিব্রুগড়ের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। এখনো পর্যন্ত প্রায় ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কাজিরাঙ্গা থেকে কিষাণ ছেত্রীর রিপোর্ট, NKTV বাংলা।